গরুর মাংসের কালাভুনা রান্না করেছি বন্ধুরা, অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে। চলুন দেখা যাক কিভাবে এই কালাভুনাটা আমি করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া কুকিং ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গরুর মাংসের কালাভুনা কিভাবে করতে হয় আর এটা কিভাবে আমি করব। রেডিমিক্স এর কালাভুনা মশলা যেটা থাকে সেটা দিয়ে আজকে আমি গরুর মাংসের যে কালাভুনাটা আছে সেটাই করিয়ে দেখাবো। আর কালাভুনাটা একবারে খুব ইজি ভাবেই করব, কারণ আমরা এই কালাভুনাটা মনে মনে ভাবি যে এটা অনেক উপাদান লাগে, অনেক কিছু লাগে। কোনো বিষয় এটা কোনো বিষয় নয়। কারণ হচ্ছে কালাভুনা করতে গেলে পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি, 3টা পেঁয়াজ কুচি দিয়েছি, আরও এক্সট্রা পেঁয়াজ কুচি রেখে দিয়েছি। এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, আর টমেটো সস আমি এখানে 2 চামচ পরিমাণে দিয়েছি। সয়া সস দেবো 2 চামচ, আদা বাটা এবং রসুন বাটা আমি এখানে 2 চামচ করে দিয়েছি। আপনারা এটাকে কম বেশি করে নিতে পারেন। এখানে আমার গরুর মাংসের পরিমাণটা ছিল হাফ কেজির একটু বেশি, সেই জন্য এটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এখন মসলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চামচ, 2 চামচ পরিমাণে, কারণ একটু আমি ঝাল ঝাল করব সেই জন্য। বেশি ঝাল হয়নি, মিডিয়াম যেরকম থাকে সেরকমই হয়েছে। এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর এখানে দেখতেই পাচ্ছেন যে আমি এখানে কালা ভুনার যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি 3-4 চামচ, 4 চামচের মতো। এক কথায় এই কালা ভুনার যে মশলাটা আছে না, এখানে 2 কেজি মাংসের জন্য, কালা ভুনার মাংসের জন্য আমি এখানে অর্ধেকটা দিয়েছি, 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আর এখন এখানে আমি সরিষার তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর সরিষার তেলের পরিমাণটা আমি 1 কাপের অর্ধেক দিয়েছি। আর দেখলেই বুঝতে পারবেন। আর এটাকে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যদি আপনি ভালো করে মাখাতে পারেন এবং তাহলেই আপনার তরকারিটা কিন্তু ভালো একটা স্বাদ চলে আসবে। আর এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আপনারা পানিটা কিন্তু কম দিবেন, কারণ এখানে মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে কষাকষি করে নিচ্ছি, আর এইটাই কিন্তু ঢাকনা দিয়ে কষাতে হবে। আর এখানে কিন্তু সবসময় একটু পর পর ঢাকনা দিচ্ছি আর একটু পর পর কষিয়ে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে করছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন কষাচ্ছি, আর এরকম করে কিন্তু সময় নিয়ে কাজটা করতে হবে। কালাভুনাটা একবারে সময় নিয়ে আপনাকে রান্না করতে হবে। তার জন্য আবার এটাকে আলাদা করে তেলের মধ্যে আবার ভাজতেও হবে, এরকমও একটা বিষয় আছে। আর কালাভুনা কিন্তু একেকজন একেকভাবে রান্না করে, কিন্তু বিশ্বাস করেন আমি এইভাবে যে রান্না করেছি না, এত মজা হবে কখনোই ভাবতে পারি নাই। আর আমার বাসায় অনেক মানে 2 জন মানুষ মানে জ্বর ছিল, তাদের জন্য এই ভুনাটা করা হয়েছিল। তখন ভাবলাম যে আমি আমার বন্ধু-বান্ধবীদের সাথে শেয়ার করি সেটা। আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন তো আমি কষিয়ে নিলাম, কিন্তু মাংস তো সিদ্ধ হয়নি। সেজন্য মাংস সিদ্ধ করার জন্য 2 গ্লাস পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। এখন এখানে ঢাকনা দিয়ে রেখে দিব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে, কারণ মাংসটা সিদ্ধ হতে গেলে একটু সময় লাগবে সেই জন্য। এখন কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আর কোনো ঢাকনা দিব না, এটাকে শুধু কষাতে হবে। একটু পরপর কষিয়ে নেবে, একটু পরপর কষিয়ে নেবে, এরকম করতে হবে। কারণ হচ্ছে ঢাকনা দিয়ে যদি আপনি চলে যান, যদি পুড়ে যায় মাংসটা কিন্তু সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে। আর এখন আপনারা দেখলেই বুঝতে পারবেন যখন এটা কষানো হয়ে যাবে, আর যখন এটা কষানো শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সেই মশলাটা। রেডিমিক্সের মধ্যে আরেকটা মশলা ছিল, সেটাও দিচ্ছি, রেডিমিক্সের মশলা। এখন এটা দেওয়ার পরে আমি এটাকে আরো 5 মিনিট ধরে কষিয়ে নিব। আর 5 মিনিট কষানো হয়ে গেলে তারপর আমি কি করি চলুন দেখা যাক। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই কিন্তু দিয়ে দিব সরিষার তেল। তারপর এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব, অল্প পরিমাণে বেরেস্তা রেখে দিব সাইডে। আর কিছু পরিমাণে বেরেস্তা এখানে দিব। এখানে আমি আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দেওয়ার পরে এটা আমি একটু নাড়াচাড়া করে নিব। যখন আদাটা ভাজা হয়ে যাবে তখন সেখানে কিন্তু কিছু গরুর মাংস এখানে অ্যাড করে দিব। আমি অল্প পরিমাণে বেরেস্তা রেখে দিলাম এটা ডেকোরেশন করার জন্য। এখন এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম 1 চামচের অর্ধেক, দেওয়া শেষ। এখন মাংস দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনাটা খুলবো। খোলার পরে এটাকে আমি একটু নাড়াচাড়া করব। 5 মিনিট সময় ধরে এটাকে একটু নাড়াচাড়া করব, যাতে করে যে ফ্লেভারটা আছে পেঁয়াজের সেটা যেন মাংসের সাথে ভালো করে অ্যাড হয়ে যায়। তারপরে সেই মাংসটা আগের মাংসের সাথে ভালো করে অ্যাড করে দিতে হবে। তারপর 5 মিনিট সময় ধরে এটাকে আবার কষিয়ে নিতে হবে। কষাকষি শেষ হয়ে গেলে এখানে জিরা এবং ধনিয়া গুঁড়া এড করে দিতে হবে। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে জিরা আর ধনিয়া গুঁড়া দেওয়ার পরে এটা কিরকম হয়। তার আগে আমি এখানে পেঁয়াজ কুচি একটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচিটা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা ইচ্ছা করলে আরো এখানে পেঁয়াজ কুচি এড করতে পারেন। আর এখন এখানে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটা কষিয়ে কষিয়ে রান্না করে। আর আপনারা যদি একটু ঝোল রাখতে চান পারেন, কিন্তু ঝোল না রাখাটাই বেটার বলে আমার কাছে মনে হয়। আমার কাছে এরকম শুকনাটাই খুব ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে এখানে একটু ঝোল রাখতে পারেন। আর এরকম করেই কিন্তু আমার কালাভুনাটা রেডি হয়ে গেছে আর কমপ্লিট হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমি একটু পরপরই কিন্তু ঢাকনা দিচ্ছি আর না মানে খুলতেছি। একটু পরপর ঢাকনা দিচ্ছি আর খুলতেছি। কারণ এটা আমি এখন এইরকম করে নাড়াচাড়া করব। করতে, করতে একবার এটা যখন কালো কালার চলে আসবে ঠিক তখনই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। এই যে সবশেষে দেখতেই পাচ্ছেন যেটা হয়ে গেছে। আর আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা? এই যে আমার কালা ভুনা সবশেষে এত সুন্দর দেখতে হয়েছিল কি বলব। মাশাআল্লাহ।